আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকে ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখছি এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারে মাস্টার ইন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কি হবে? এটা হচ্ছে উইথ ক্লুজ করছি আমরা। ১ নম্বরে যেটা আসে আমাদের, তো এইখানে ক্লুগুলো দেওয়া থাকবে, আমাদের জাস্ট এইখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে এখানে বসাতে হবে। তো আমরা এখন বাংলা, ইংলিশ সকল এক্সপ্লেনেশন একসাথে দেখব, যেমন আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি। দেখো এখানে প্রত্যেকটা জিনিসের এখানে লাইক কেন হইছে, প্রত্যেকটা জিনিসের এক্সপ্লেনেশন দেওয়া আছে সুন্দরভাবে। তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো এর আগে দেখে রাখো আমরা কি পড়েছি। দেখো কোয়েশ্চেন আনসার পড়ছি পোয়েমের উপরে, বুকস পোয়েম, এরকমভাবে প্রত্যেকটা পোয়েমের উপর আমরা লাইন বাই লাইন ধরে কিন্তু একটা ক্লাস নিয়েছি, যেখানে এই দেখো বুকস পোয়েমের উপর প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ক্লাস নেওয়া হয়েছে। ভিডিওগুলো কোথায় পাবে? আমার এই চ্যানেলে গেলে দেখো প্রত্যেকটা ভিডিও কোয়েশ্চেন আনসার, সেন্স অফ দি, টু মাদার্স রিমেম্বার, প্রত্যেকটা ভিডিও এভাবে সুন্দর সাজানো পাবে, যেখানে সাফিক্স প্রিফিক্স করানো হয়েছে। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস এক্সপ্লেনেশন দেখেছি। তো আজকের আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। তো এটা জাস্ট কোয়েশ্চেন বোঝানোর জন্য দিয়েছি, আমরা এইখান থেকে দেখব। এটা হচ্ছে সিলেট বোর্ড 2025। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ লাইক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এখানে লাইক কেন ব্যবহার করা হলো? এইখানে দেখো লাইক আছে, এইটা কেন এখানে ব্যবহার করা হয়েছে? লাইক ব্যবহার করা হয়েছে কারণ এখানে লাইক ব্যবহৃত হয়েছে উদাহরণ দেওয়া বুঝাতে। ভিন্ন ভিন্ন ধরনের ব্যায়াম আছে, তাই না? তো এখানে বোঝানো হয়েছে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সারসাইজ, মানে ভিন্ন ভিন্ন ধরনের ব্যায়াম আছে, যেমন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ইয়োগা। যেমন বুঝাতে আমরা এখানে কি দিছি? লাইক দিছি। ওয়েট লিফটিং, জিমন্যাস্টিক অ্যান্ড সো অন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হেল্প ওয়ান মানে কি? যে কাউকে বা একজন ব্যক্তিকে বুঝাইতে ওয়ান ব্যবহার করা হয়েছে। ওয়ান টু গেট সাউন্ড হেলথ। ওয়াকিং ইজ গুড ফর অল, হাঁটা সকলের জন্যই ভালো। ফর দ্য চিলড্রেন রানিং, সুইমিং, বাচ্চাদের জন্য কি? দৌড়ানো, সাঁতার কাটা। প্লেইং অর্ডিনারি গেমস আর সুইটেবল। ইন আওয়ার কান্ট্রি সাম পিপল ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে যারা শারীরিক ব্যায়ামে অংশগ্রহণ করে না। দে থিঙ্ক দ্যাট ইট ইজ আননেসেসারি, মানে কি? অপ্রয়োজনীয় বোঝাতে আননেসেসারি ব্যবহার করা হয়েছে। এটা অপ্রয়োজনীয়। অ্যান্ড মেরে কিলিং অফ টাইম, মানে এর মাধ্যমে কি হয়? সময়ের অপচয় হয়। কিন্তু ইনফ্যাক্ট আছে, তাই না? যার আগে আমরা কি ব্যবহার করছি? বাট ইনফ্যাক্ট দে আর রং, প্রকৃতপক্ষে তারা ভুল। ড্যাশ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, আমাদের এখানে একটা প্রিপোজিশন লাগবে। বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ উই ক্যান রিমেইন হেলদি অ্যান্ড ডু নট, আমরা রিমেইনের পর কি হয়? হেলদি। আমরা কি ফিজিক্যাল এক্সারসাইজ নেওয়ার মাধ্যমে কি থাকবো? সুস্থ থাকবো। ডু নট রেসপেক্টিভ জবস প্রপারলি অ্যান্ড ডু আওয়ার রেসপেক্টিভ জব প্রপারলি, এবং আমাদের নিত্যদিনের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবো। উইথাউট ফিজিক্যাল এক্সারসাইজ আওয়ার হেলথ ব্রেকস ডাউন, ব্রেকসের পর কি বসে? ডাউন। অ্যান্ড উই সাফার ফ্রম, আমরা কিসে কষ্ট পাই? ভেরিয়াস ডিজিজ, অনেক রোগ বালাইতে কষ্ট পাই। অ্যান্ড কমপ্লিকেশনস। উই শুড টেক এক্সারসাইজ অ্যাকর্ডিং টু আওয়ার এজ, আমাদের বয়স অনুযায়ী আমাদের এক্সারসাইজ গ্রহণ করতে হবে। যদি যার বয়স 5 বছর, সে তো ওয়েট লিফটিংয়ে যেতে পারবে না, তাই না? বা যার বয়স 10-12 বছর, সেও কিন্তু ওয়েট লিফটিংয়ে যেতে পারবে না। এখানে তো ম্যাচুরিটি হওয়া লাগবে, যে 18 বছরের বেশি, তাই না? তো আমাদের বয়স ভিত্তিকভাবে ফিজিক্যাল এক্সারসাইজ চুজ করতে হবে। অ্যান্ড ফিজিক্যাল কন্ডিশন, এইটা ছিল বয়স ভিত্তিক। এবং ফিজিক্যাল কন্ডিশন মানে যার হৃদরোগ আছে, সে তো বেশিক্ষণ দৌড়াইতে পারবে না, বা সে তো অনেক ভারী কিছু উঁচু করতে পারবে না, তাই না? তো এই হিসাবে, এবং যার ডায়াবেটিস আছে তার তো হাঁটতে হবে অবশ্যই, তাই না? তো এইভাবে ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী আমাদের কি করতে হবে? এক্সারসাইজ চুজ করতে হবে। দেন উই ক্যান বি বেনিফিটেড ইজিলি ফ্রম এনি কাইন্ড অফ এক্সারসাইজ। যদি আমরা এইভাবে চুজ করি, তাহলে আমরা যে কোনো ধরনের ব্যায়াম থেকে নিজেদের উপকৃত করতে পারবো। তো এইটা ছিল সিলেট বোর্ড 2025 এর। এইভাবে প্রত্যেকটা বোর্ড আমি সুন্দরভাবে সাজায় সাজায় এক্সপ্লেনেশন সহ করানোর চেষ্টা করব। তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং এই চ্যানেলে যে আগের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো দেখবে। ধন্যবাদ সবাইকে।